জগন্নাথ প্রভু সেবা পুজো সবকিছুই কিন্তু উড়িষ্যার রীতিনীতি মেনে হয়। সবটাই পুরীর থেকে। আর হচ্ছে পুরীর পান্ডা হচ্ছে বিজয় কৃষ্ণ সিংহানিয়া, উনি হচ্ছে পুরো এটা দেখাশোনা করে। নমস্কার, আমি দেবশ্রী ফিরে এলাম নতুন একটি ভিডিও নিয়ে। পান্থজন কথায় আপনাদের সকলকে স্বাগত। চলে এসেছি দমদম স্টেশনে, কারণ আজ আমাদের গন্তব্য দক্ষিণ দমদম পৌরসভার ২৬ নম্বর ওয়ার্ডের অর্জুনপুর গোরক্ষবাসী রোডে। সেখানে অপূর্ব সুন্দর নবনির্মিত একটি জগন্নাথ মন্দির দর্শন করাবো আপনাদের। দমদম স্টেশন থেকে নাগেরবাজারগামী অটো অথবা বাসে করে প্রথমে আমরা চলে যাব নাগেরবাজার। বেরিয়ে এসেছি স্টেশন থেকে, এইখান থেকেই আমরা ধরে নেব অটো। আমি অটো করেই যাব, আপনারা বাসও ধরে নিতে পারেন। আগামী ৩রা মার্চ দোল উৎসব, আর তার জন্য দেখুন ইতিমধ্যেই কিন্তু রাস্তায় আবির নিয়ে বসে গিয়েছেন বিক্রেতারা। নাগেরবাজারগামী অটো স্ট্যান্ড থেকে অটোয় করে আমরা চলে যাব নাগেরবাজার মোড়ে। অটো ভাড়া 10 টাকা। নাগেরবাজার মোড় থেকে কিছুটা এগিয়ে গিয়ে রাস্তা পার হয়ে রিক্সা ধরে নিতে পারেন। রিক্সায় গোরক্ষবাসী রোডে নামবেন, যেখানে শ্রীক্ষেত্র অর্থাৎ নবনির্মিত জগন্নাথ মন্দিরটি রয়েছে। রিক্সা ভাড়া আমার কাছ থেকে নিয়েছিল 15 টাকা। চলে এসেছি আমাদের গন্তব্যে। নমস্কার, আমি দেবশ্রী। পান্থজন কথায় আপনাদের সকলকে স্বাগত। ফিরে এলাম নতুন একটি ভিডিও নিয়ে। আজ চলে এসেছি দমদমের অর্জুনপুর সংলগ্ন এলাকার একটি নবনির্মিত জগন্নাথ মন্দির দর্শন করতে। অপূর্ব সুন্দর জগন্নাথ মন্দিরটি এবং এই অঞ্চলে জগন্নাথ প্রভু সেবা পুজো সবকিছুই কিন্তু উড়িষ্যার রীতিনীতি মেনে হয়। এবং জগন্নাথ মন্দির যেহেতু নির্মাণ করা হয়েছে, তাই এই অঞ্চলটিকে অপূর্ব সুন্দরভাবে সাজানো হয়েছে এবং নাম দেওয়া হয়েছে শ্রীক্ষেত্র। আমরা জানি শ্রীধাম পুরীকে বলা হয় শ্রীক্ষেত্র, সেই হিসাবে এই অঞ্চলটিরও কিন্তু নাম দেওয়া হয়েছে শ্রীক্ষেত্র। আসুন আমরা দর্শন করে নেব প্রভু জগন্নাথ, বলরাম এবং মাতা সুভদ্রাকে, এবং দর্শন করব অপূর্ব সুন্দর এই মন্দিরটি। আর জানাবো মন্দির খোলা বন্ধের সময়, কখন আপনারা দর্শন করবেন, ভোগ প্রসাদ সম্পর্কিত সম্পূর্ণ তথ্য। সাথে থাকবেন। জগন্নাথ মহাপ্রভুর দর্শনে সমস্ত অমঙ্গল দূরীভূত হয়। আর জগন্নাথ দর্শনের জন্য আমরা বারে বারে ছুটে যাই শ্রীধাম পুরীতে। তবে এখন কিন্তু পশ্চিমবঙ্গের মধ্যেও বিভিন্ন স্থানে জগন্নাথ মন্দির স্থাপিত হয়েছে, তার মধ্যে অন্যতম দীঘা, তা আমরা জানি। আর কলকাতায়ও বেশ কয়েকটি জগন্নাথ মন্দির রয়েছে। তার মধ্যে দক্ষিণ দমদম পৌরসভার ২৬ নম্বর ওয়ার্ডে এই অপূর্ব সুন্দর জগন্নাথ মন্দিরটি নব সংযোজন বলা যেতে পারে। নাগেরবাজার থেকে আসলে মন্দিরে ঢোকার আগেই অপূর্ব সুন্দর শ্রী চৈতন্য মহাপ্রভুর এই বিগ্রহটি আপনাদের চোখে পড়বে। 2 হাত বাড়িয়ে ভক্তদের তিনি আহ্বান করছেন। আমরা শ্রীধাম পুরীতেও মহাপ্রভুর এরূপ একটি বিগ্রহ দর্শন করতে পারি। তারই অনুকরণে তৈরি শ্রী চৈতন্য দেবের এই অপূর্ব সুন্দর বিগ্রহটি। মন্দিরের আশেপাশে যে দেওয়ালগুলো রয়েছে, সেখানেও মহাপ্রভুর লীলা অঙ্কন করা হয়েছে অপূর্ব সুন্দরভাবে। নাম সংকীর্তনে বিভোর হয়ে রাধা কৃষ্ণের মিলিত তনু শ্রী চৈতন্য মহাপ্রভু সপার্শ্বদে নৃত্য করছেন।
মত্তহস্তি যেন চলে নাচায়া শরীর, দয়িতা অঙ্গে লাগি চলে দোলাইত শির। মত্তহস্তি যেমন হেলে দুলে চলে, তেমন রত্নবেদী থেকে জগন্নাথ মহাপ্রভু পাণ্ডাদের কাঁধে ভর করে রথের উদ্দেশ্যে গমন করেন। তাকে বলা হয় পাণ্ডু বিজয়। তারই চিত্র অঙ্কন করা রয়েছে দেওয়ালে এবং রথযাত্রার চিত্রও রয়েছে। আসুন এবার আমরা মূল মন্দিরটি দর্শন করে নিই। মন্দিরের দুদিকে দুটি সিংহ, উড়িষ্যার যে মন্দির, প্রত্যেকটি মন্দিরের এইভাবে মূল দরজার দুদিকে দুটি সিংহ থাকে এবং নারায়ণের দুই দ্বার রক্ষী জয় বিজয়ও কিন্তু রয়েছে দরজার দুই পাশে। মন্দিরটির গঠনশৈলী একেবারে উড়িষ্যার রীতিনীতি মেনেই তৈরি করা হয়েছে। যেরকম উড়িষ্যার মন্দিরের গঠনশৈলী হয়, বলা যেতে পারে মন্দিরটি মূল পুরীর মন্দিরেরই একটি ছোট সংস্করণ। শ্রীনারায়ণের ভক্ত এবং বাহন হলেন গরুর দেব। এই গরুর স্তম্ভের পেছন থেকেই জগন্নাথ দেবকে প্রথমে দর্শন করার নিয়ম। মূল মন্দিরের ভেতরে যে জগমোহনেও একটি গরুর স্তম্ভ রয়েছে। আর গর্ভগৃহে বিরাজ করছেন মহাপ্রভু জগন্নাথ, বড় ঠাকুর বলরাম এবং মাতা সুভদ্রা। জয় জগন্নাথ। প্রথমে বলছি যে আমাদের এই মন্দিরটা 30শে নভেম্বর উদ্বোধন হয়েছে। আর এই মন্দিরটা প্রথম হচ্ছে মমতা ব্যানার্জির উদ্যোগে, মানে মমতা ব্যানার্জি গিয়েছিল, আর ও কস্তুরী চৌধুরী আর রাজীব চৌধুরীর উদ্যোগে, আর দেবরাজ চক্রবর্তী আর হচ্ছে অদিতি মুন্সি এর সহযোগিতা আছে। আমাদের মন্দির স্থাপন হয়েছে 30শে নভেম্বর। এই অঞ্চলটা এটা হচ্ছে অর্জুনপুর গোরক্ষবাসী, এটা 26 নম্বর ওয়ার্ড। আর আপনাদের এই যে জগন্নাথ মন্দির, এই জগন্নাথ মন্দিরের রীতিনীতি সবটাই পুরীর থেকে। আর হচ্ছে পুরীর পান্ডা হচ্ছে বিজয় কৃষ্ণ সিংহানিয়া, উনি হচ্ছে পুরো এটার দেখাশোনা করে। মন্দিরে কি কি অনুষ্ঠান হয়, কি কি উৎসব হয়? যেটা জগন্নাথ দেবের যেটা রথযাত্রা বা যেই যে বেরোবে সবে এইবার বেরোবে, সবে নভেম্বরে হচ্ছে তো হবে। এই সামনে দোল পূর্ণিমা আছে, দোল পূর্ণিমাতে এই অনুষ্ঠান আছে। আর এই যে ঠাকুরের শ্রী বিগ্রহ, এটি কি পুরী থেকেই করা হয়েছে? একদম পুরী, মানে নিম কাঠের তৈরি। একদম নিম কাঠের তৈরি। আর এখানে ভোগ প্রসাদ পাওয়ার কি কোনো ব্যবস্থা রয়েছে? ভোগ প্রসাদ বলতে আমরা সকাল 7টার সময় মন্দির খোলে, 7টা 5-এ মঙ্গল আরতি, আর হচ্ছে 8:30টার সময় হচ্ছে আমাদের মানে বাল্যভোগ হয় সকালবেলা, আর হচ্ছে 11:30টার সময় হচ্ছে আমাদের দুপুরবেলার যে ভোগ হয় অন্নভোগ, সেটা দেওয়া হয়। ভক্তরা যদি বসে প্রসাদ না, বসে প্রসাদ বলতে আমরা হাতে হাতে যেটা দিই, আর এমনি নাম গোত্র দিয়ে গেলে আমরা পার্সেল হিসেবে সেটা বাড়ি না বাড়িতে পাঠান না, মনে নিজে নিয়ে এসে নিয়ে যেত। এমনি বসে মহাপ্রসাদ খাবার মতো এখনো যে পরিস্থিতি হয়নি। মন্দির বন্ধ হয় সকাল 7টার সময় খুলে 12টার সময় বন্ধ, আর হচ্ছে বিকেলবেলা 4:30টায় খুলে 9টার সময় বন্ধ। আর আরতি হচ্ছে রাত্রি সকাল 8:30টার সময় হয়, আর 11:30, আর সন্ধ্যাবেলা 6টার সময়, আর রাত্রি 8:30টার সময়। অনেক ধন্যবাদ দাদা। আপনার নাম? নমস্কার, আমার নাম সুমিত শাহ। আপনারা শুনলেন মন্দির সম্পর্কিত সমস্ত তথ্য, এবং আরও যদি কিছু আপনাদের জানার ইচ্ছে থাকে বা কোনো প্রশ্ন থাকে, অবশ্যই আমাকে কমেন্ট বক্সে লিখে জানাবেন। ভিডিওটি আপনাদের কেমন লাগছে তাও কিন্তু আমাকে কমেন্ট বক্সে লিখে জানাতে পারেন। আর আপনারা কে কোথা থেকে এই ভিডিওটি দেখছেন এই মুহূর্তে, সেটিও আমাকে জানাবেন। আসুন এবার আমরা মন্দিরটি ভালো করে দর্শন করে নিই। এটি মন্দিরের ভিতরের অপর একটি গরুর স্তম্ভ। গর্ভগৃহের উপরে নবগ্রহ বিরাজমান এবং গর্ভগৃহের দুই পাশে, এক পাশে শ্রী গণেশ এবং অপর পাশে বজরংবলী একটি মূর্তি রয়েছে। স্কন্ধ পুরাণে বলা হয়েছে জগন্নাথ দেবের দর্শনের মাহাত্ম্য।
দর্শনম পাপনাশনম, স্পর্শনম কর্মবিঘ্ন বিনাশনম, শ্রবণম সর্বরোগ নাশনম। অর্থাৎ ভগবান জগন্নাথ দেবের দর্শন মাত্রেই জীবনের পাপ ও দুঃখ দূর হয়। বৃহৎ পুরাণ সমূহে বলা হয়েছে, যে ভক্ত শ্রদ্ধা ভরে জগন্নাথ দেবের দর্শন করেন তার জন্মকুণ্ডলিতে থাকা সমস্ত গ্রহদোষ প্রশমিত হয়ে যায়। আর জগন্নাথ দেবের মহাপ্রসাদ গ্রহণ করলে জীবনে সৌভাগ্য, শান্তি ও সমৃদ্ধি আসে। সুতরাং যাদের পক্ষে সম্ভব হচ্ছে, যারা এই মুহূর্তে পুরীতে জগন্নাথ দর্শন করতে যেতে পারছেন না এবং যাদের বাড়ির কাছাকাছি এই মন্দিরটি রয়েছে, তারা অবশ্যই এখানে এসে জগন্নাথ, বলরাম এবং মাতা সুভদ্রাকে দর্শন করে যাবেন। উড়িষ্যার পটচিত্র বিখ্যাত, সেই উড়িষ্যার পটচিত্রই কিন্তু অঙ্কিত রয়েছে গর্ভগৃহের উপরের দিকে দেওয়ালে। দেখুন কি অপূর্ব সুন্দর, চারিদিকে 4টি পটচিত্র অঙ্কন করা হয়েছে শ্রীকৃষ্ণ লীলার উপর ভিত্তি করে। भजले राम नाम सुखधाम, भजले राम नाम सुखधाम। যেহেতু এই জগন্নাথ মন্দিরের পূজা অর্চনা সমস্ত রীতিনীতি মূল পুরীর জগন্নাথ মন্দিরের নিয়মানুসারেই হয়ে থাকে, সেই কারণে যিনি পুরোহিত তিনিও কিন্তু এসেছেন উড়িষ্যা থেকে। আর সেই মতোই প্রধান উৎসবের মধ্যে রথযাত্রা তো অবশ্যই পড়বে। এই বছর অর্থাৎ 2026-এর রথযাত্রা দর্শন করতে কিন্তু অবশ্যই কাছাকাছি যদি আপনারা থেকে থাকেন এই মন্দিরে চলে আসতে পারেন। মহা সমারোহে রথযাত্রা উৎসব পালন করা হবে। আর আগামী 3রা মার্চ 2026 দোল পূর্ণিমা বা গৌড় পূর্ণিমা আপনারা চলে আসতেই পারেন। সেই দিনও কিন্তু এই মন্দিরে উৎসব পালন করা হবে। আর আপনারা যদি মহাপ্রসাদ পেতে চান তাহলে নিচে যে দেওয়া রয়েছে নম্বরটি, সেখানে যোগাযোগ করবেন। সেখানে যোগাযোগ করে আগে থেকে বলে রাখবেন, তাহলে আপনাদের জন্য মহাপ্রসাদ রেখে দেওয়া হবে পার্সেল, এবং আপনারা মন্দির থেকে এসে সংগ্রহ করে নিয়ে যেতে পারেন। এটি ভোগের ঘর, এখানেই ভোগ রান্না হয় জগন্নাথ দেবের। भजले राम नाम सुखधाम, भजले राम नाम सुखधाम, भजले राम नाम सुखधाम।
भजले राम नाम सुखधाम भजले राम नाम सुखधाम। আশা করি আজকের ভিডিওটি আপনাদের ভালো লেগেছে। যদি ভালো লেগে থাকে ভিডিওটিকে একটি লাইক করে দেবেন এবং শেয়ার করে অন্যান্যদেরও দেখার সুযোগ করে দেবেন। কমেন্ট বক্সে অবশ্যই আপনাদের মূল্যবান মতামত জানাবেন। আপনাদের মতামত জানতে পারলে আমরা বুঝতে পারি ভিডিওগুলো আপনাদের ভালো লাগছে কিনা। আর যদি এখনও পান্থজন কথায় ইউটিউব চ্যানেলটিকে সাবস্ক্রাইব করা না হয়ে থাকে তাহলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করার অনুরোধ রইল। সকলে খুব ভালো থাকবেন। খুব তাড়াতাড়ি ফিরে আসবো নতুন একটি ভিডিও সাথে নিয়ে। संत समागम करे निरंतर संत समागम करे निरंतर जग से